এ কান্না প্রশান্তির আবেগ আর মহান রবের নিকট নিজেকে সমর্পণের আকুতি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৬৫ বছরের কৃষক নওশাদ আলী সারা জীবনের সঞ্চয় খরচ করে যাচ্ছেন হজে। জীবনের শেষ ইচ্ছা পূরণের দ্বারপ্রান্তে আশকোনা হজ ক্যাম্পে তাকে বিদায় জানাতে আসেন প্রিয় স্বজন। আমরা দুজনেই হজ যাচ্ছি, ছেলের কাছে বিদায় নিচ্ছি। এবার সারা জীবনের এটা সাধনা পূরণ হওয়ার জন্য হজে যাচ্ছি। শনিবার ১৪টি ফ্লাইটে প্রায় ৬,০০০ যাত্রী যাচ্ছেন পবিত্র নগরী মক্কায়। হজের স্বপ্ন পূরণ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান তারা। আমি আসলে ফিল করতে আমি বুঝাইতে পারতেছি না, আমার স্বপ্ন, আমি একটা স্বপ্নের জায়গায় যাচ্ছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া যে সেখানে যাওয়ার আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছে। জীবনের শেষ একটা ইচ্ছা যে যাতে আমি আমার হজটাকে আল্লাহ তাআলা কবুল করে। এবার ৭৮,৫০০ জন হজ পালনে যাবেন। ৭৮,৩০০ জনেরও বেশি যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই সব কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। পাসপোর্ট থেকে ভিসা পর্যন্ত কোনো হয়রানি হইতে হয় না, খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই কাজটা করছে, তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। এখানকার কোনো প্রসেসে বা কোনো সিস্টেমে আমাদের কোনো ভোগান্তি হয়নি, কোনো সমস্যা হয়নি। এবার সব মিলিয়ে ২০৫টি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন হজ পরিচালক। বিমানের শিডিউল বিপর্যয় কিংবা ভিসা জটিলতার কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। ২টি ফ্লাইটের যে ছিল সেইটা কিন্তু অন্য 2টি এয়ারলাইন্সের মাধ্যমে কভার করা হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয়ে আসলে এবছর কোনো রকম বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে হজ যাত্রা চলবে ২১ মে পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।